হাই এভরিওয়ান, সেদিন আমি চলে গিয়েছিলাম হলো রথের মেলাতে। এই যে দেখো আমাদের জগন্নাথ, সুভদ্রা, বলরাম ঠাকুর। তো এখানে সবাই প্রথমেই বলে না জয় জগন্নাথ। তারপরে এখানে দেখো রথ টানা হচ্ছিল, রথটা এখানে আমরা সবাই টেনে নিলাম। তারপরে এখানে রথ এসে থেমে গেল, কারণ এখান থেকেই সামনে হলো আশ্রম। তো এখান থেকেই ঠাকুরকে ভেতরে ঢুকানো হবে। তারপরে এখানে আমাদের প্রসাদ বিতরণ করা হচ্ছিল, কলা, বাতাসা আর লটকা। তো সবাইকে দেওয়া হচ্ছিল, আর এইটাও নেওয়ার মজাই আলাদা। সবাই এখানে ভিড় হয়েছিল। তারপরে দেখো এখানে ঠাকুরকে নামানো হচ্ছিল এক এক করে। এখানে প্রথমেই আমাদের জগন্নাথ ঠাকুর চলে এসেছে। তো আমরা সবাই এক এক করে ছুঁয়ে নিয়েছিলাম, কারণ এই সুযোগ তো সবসময় পাওয়া যাবে না সামনের থেকে ছোঁয়া। তো সবাই আমরা এক এক করে ছুঁয়ে নিচ্ছিলাম। তারপরে এখন প্রথমে জগন্নাথ ঠাকুরকে নিয়ে যাওয়া হয়েছে, তারপরে চলে আসছে আমাদের সুভদ্রা ঠাকুর, তারপরে আসবে বলরাম। তো এখানে সবাই নিয়ে যাচ্ছিলো এক এক করে। আর এখানে দেখো প্রচণ্ড ভিড় হয়েছিল, আর সেদিন এখানে অনেকটাই ভিড় হয়। আর আমরা সবসময় ভাবি যে এই টাইমটাই আসবো, কারণ এই টাইমটা আসলেই ঠাকুরের দর্শনটা পাওয়া যায়। তারপর আমরা মন্দিরের সামনে চলে এসেছিলাম। আর এখানে দেখো আশ্রমের যে ঠাকুর ছিল, তো আশ্রমের ঠাকুরকেও ঘুরিয়ে আনা হয়েছিল। তো ওদেরকেও একটু ঘুরিয়ে আনে, তারপরে এক এক করে ওখানে ঢোকানো হচ্ছিল। তো আমি তো সামনেই ছিলাম, যে সামনের দিকে সুন্দর করে আমি দর্শন করতে পারলাম। তোমরাও দর্শন করে নাও। এখানে সুন্দর করে ওদেরকে সাজিয়ে নেওয়া হয়েছিল, আর এত সুন্দর করে সাজিয়ে দিয়েছিল, খুব ভালো লাগছিল দেখতে। আর গাড়িটাও খুব সুন্দর করে সাজিয়েছিল। তারপরে এখানে ওদেরকে এক এক করে ঢোকানো হচ্ছিল, আর এখানে সবাইকে বলা হচ্ছিল যে কেউ যিনি নাচ হয়। তারপরে এখানে ওদেরকে ঢোকানো হচ্ছে। এখন এখানে ঢোকানো হয়ে যাওয়ার পরে এখানে সবাই সুন্দর করে নাচ করছিল, সব মেয়েরা সুন্দর করে নাচ করছিল। আমারও ইচ্ছা করছিল, কিন্তু ওই লজ্জা লাগছিল, তাই আমি নাচ করিনি। তো এখানে গানটা খুব সুন্দর লাগিয়েছিল ঠাকুরের, জগন্নাথ ঠাকুরের। তো দিতে ইচ্ছা করছিল গানটা, কিন্তু দিইনি, কারণ কপিরাইট চলে আসবে, তার জন্য দেওয়া হয়নি। তারপরে এখানে ঠাকুরমশাই সবাইকে আরতি করছিল। আর এখানে দেখো আমাদের রাধাকৃষ্ণ ঠাকুরও বসানো আছে। এখানে রোজ দিন আমাদের এখানে রাধাকৃষ্ণ ঠাকুরকে ভোগ লাগানো হয়। তো এখানে অনেক কিছু হয়, অন্ন বসানো হয়। আর এখানে সবাই সব কিছু ভোগ টোগ দেয়। তারপর সবাইকে ভোগ টোগ দেওয়ার পরে এখানে পুজো টুজো হয়। আর এখানে দেখো তারপরে প্রসাদও বিতরণ হচ্ছিলো, তো আমিও প্রসাদ খেয়ে নিলাম। প্রসাদ খেয়েই আমি আর ভাই চলে গিয়েছিলাম হলো মেলাতে। মেলাতে তো ওখানে অনেকটা ভিড়। মেলাতে চলে এসেছি, কারণ রথের মেলা না ঘুরলে তো ইনকমপ্লিট। তারপরে দেখো এখানে কত সুন্দর সুন্দর জিনিস, মাটির পুতুল। আর রথের মেলা মানে কি, রথের মেলা মানেই মাটির জিনিস, জিলাপি আর হলো লটকা। তো জিলাপির দোকানেও সামনে দাঁড়িয়ে পড়েছি, আর এখানে অনেকটা ভিড় হয়ে গেছে, তো আমি জিলাপি নিয়ে নিলাম। জিলাপি নিয়েই তারপরে আমি চলে গিয়েছিলাম হলো লটকা নিতে। আর এখানে দেখো কত লটকা, কারণ বছরে তো একবারই লটকাই খেতে ভালো লাগে, আর সবসময় পাওয়াও যায় না। আর এটাকে কি বলে আমি জানি না, ভুলে গেছি, কিন্তু আমি বাড়িতে নিয়ে আসছিলাম। তারপর এখানে আমি মেলাতেও ঘুরে নিলাম, আর এখানে অনেকটা রাইড আসছিলো বাচ্চাদের। তারপর এখানে সবাই দুই ভাই মিলে ঘুরছিলাম। দুই ভাই বোন মিলে ঘুরে নিলাম। ঘুরে তারপর আমরা সামনে কিছুটা দোকানে গিয়েছিলাম। তো এখানটাও আমরা টুকটাক জিনিস কিনে নিয়েছি, যেমন আচার কিনে নিয়েছি মার জন্য, আর নিয়েছিলাম হলো পপকর্ন। সেটা আর আমি দেখাতে পারছিলাম, কারণ ভিড় ছিল, তো ওখানে আর ভিডিও করা যাচ্ছিল না। তারপরে আমরা আইসক্রিম খেয়ে নিলাম, আর আইসক্রিমটা খুব টেস্টি ছিল। আইসক্রিমটা দুইজন নিয়ে নিয়েছি, আর আইসক্রিমটার মধ্যে অনেক কিছু দিয়ে দিচ্ছিলো কাকুটা। তারপর এখানে আমি আর ভাই দুজনে দুটো আইসক্রিম নিয়ে নিয়েছি। তারপরে আমরা বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়েছি। আর তার আগে আমি আমাদের মাকে দর্শন করে নিয়েছি। এই যে আমাদের মা। তো ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। টাটা।